হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও অনেকটা ভালো আছি, কিন্তু আমার ভিডিওটা দেওয়া লেট হয়ে গেল। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, আর এটা আমার একটু শরীর খারাপের জন্য আমার ভিডিওটা দেওয়া লেট হয়ে গেল। আর এখন একটু সুস্থ হয়েছি, তাই মনে করছি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর আমাদের বাড়িতে জামাই এসেছে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি হচ্ছে এই দিনটাতে সকালবেলা উঠে পড়েছিলাম, তোমার 4:30টার দিকে ঘুম ভেঙেছিল, কিন্তু অত সকালে উঠতে নিলাম। মা বললো বৃষ্টি হচ্ছে, থাক তুই একটু পরে উঠিস। তার জন্য 5:30টার দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সে দ্রব্যগুলো আগে বেছে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, বাড়িতে কোনো পুজো হোক তখন সেদিন আমার রাত্রেবেলা ঘুমই হতে চায় না, কারণ আমার পুজোতে ফুল কি করে ফুল উঠাতে যাব, তারপর হচ্ছে দুব্বা গুছানো, কলার নেঙুচ, আমের স্বর, এগুলো গুছানো, পূজার জিনিস গুছাতে আমার খুব ভালো লাগে। তার জন্য আমার ঘুমই হয় না রাত্রেবেলা, এরকম অবস্থা। তো তারপর দেখো সকালবেলা উঠে এইভাবে দুব্বাগুলো বেছে নিয়েছিলাম। তারপরে এগুলো তো গুনতে হবে, আমাদের নিয়ম আছে দুব্বাগুলো গুনে সাত জায়গাতে হয়, তো এগুলো গুনতে হবে। দেখো গুনতেও বসে পড়েছি আমি। আর আমাদের বাড়িতেই মা ষষ্ঠীর পুজো হবে, তার জন্য মা আরও সকালে উঠে পড়েছে, উঠে সব কাজকর্ম করা শুরু করে দিয়েছে। সেগুলো তো আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ তখন আমি ঘুম থেকে উঠিনি। তার জন্য মা অনেক সকালে উঠেছিল, উঠে কাজকর্মগুলো করে নিয়েছিল। আর এই দেখো এইভাবে হচ্ছে আমি দুব্বগুলো গুনে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতেই পুজোটা হবে, মা ষষ্ঠীর পুজো হবে। বট পাইকর গাছ একসাথে গেড়ে তো ওখানে পুজো করা হয় মা ষষ্ঠীর। আর আমাদের বাড়িতে অনেকেই পুজো করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এই যে নদীতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি সব কিছু করে। মা হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিল, তারপর সব কিছু গুছিয়ে দিল। আর এইভাবে হচ্ছে সব কিছু নিয়ে এই যে নদীতে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে। তারপর দেখো এই যে সবাই একসাথে হলে যা কি হয়, এই যে সবাই একসাথে হয়ে দেখো কতটা আনন্দ হচ্ছে। আর কিছুটা নিয়ম আছে, সেটাও হচ্ছে আমরা জলে নেমে করে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে হচ্ছে 12 মাসের 12 পুজোর নাম বলতে হয়। তো সেটা আমরা ওই যে এইভাবে করে নিলাম, দেখো নিয়ম করে নিচ্ছি। তো তোমরাও দেখো তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। তারপর স্নান করে এসে ফটাফট মা পুজোর জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে, কারণ পুজোতে লেট হয়ে যাচ্ছিলো আর ব্রাহ্মণ চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে মা সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর এখানে 4 জন পুজো করা হচ্ছে আমাদেরকে দিয়ে। আগেরবার আরও লোক হয়েছিল, কিন্তু একটা দুঃখের বিষয়, কারণ আমরা যেই ব্রাহ্মণটা দিয়ে পুজো করি সেই ব্রাহ্মণটা আসতে পারেনি কিছু সমস্যার জন্য। আর উনি এই ব্রাহ্মণটা পাঠিয়ে দিয়েছে, আর এই ব্রাহ্মণটাও ভালো পুজো করেছে, কিন্তু হচ্ছে ওই ব্রাহ্মণটা আসতে পারেনি ওনার কিছু সমস্যার জন্য। আর এই দেখো পুজো শুরু হয়ে গেছে, আর আমাকে পাশে বসিয়েছে পাঁচালি পড়ানোর জন্য, তার জন্য আমি ওখানে বসে পড়েছি দেখো। আর ভিডিওটা আমি বেশি নিতে পারিনি, কারণ হচ্ছে উপোস ছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো পুজোটা হওয়ার পরে। দেখো পুজো হয়ে গিয়েছে, মা তারপর ঠাকুরের ওখানে ধূপবাতি দেখিয়ে নিচ্ছে। আর এইভাবে দেখো দুব্ব রাটি দিয়ে এইভাবে দিতে হয়, মাথার মধ্যে জলগুলো দেয় আর বলে 60 60 60 এগুলো বলার। এই দেখো মা ষষ্ঠী সুতো আমাকে বেঁধে দিয়েছে মা। আর ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।